দিকে এগোচ্ছে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দ্য ট্রাভেল বাস অরুণের আরেকটি নতুন ট্রেন জার্নি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আছি কলকাতা স্টেশনের বাইরে, আর আজকে আমি জার্নি করতে চলেছি 12517 কলকাতা থেকে গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে। স্টেশনে ঢুকে গেছি, এই ওভারব্রিজ দিয়ে এবার ওপারে যাব, মানে 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন, আর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার আর আমাদের যে কোচ নাম্বার সব কিছু তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। খুব এক্সাইটিং একটি জার্নি হতে চলেছে এটা। ওয়ান 2517 কলকাতা থেকে গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস। এই ট্রেনটি সম্পূর্ণ 3 টায়ার ইকোনমি ক্লাসের কোচ দেওয়া, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে G9। এটা হচ্ছে গরিব রথ এক্সপ্রেসের 3rd AC ইকোনমি কোচের ইন্টেরিয়ার। এদিকে আছে আপার মিডিল লোয়ার, এদিকেও আছে আপার মিডিল লোয়ার, এদিকে সাইড আপার সাইড লোয়ার, আর এখানে আছে রিং লাইট। এখানে একটা পয়েন্ট রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর সাইড লোয়ারের প্যাসেজটা খারাপ নয়, সাইড লোয়ার সাইড আপার দুটোই ভালো। ট্রেন রাইট টাইমে কলকাতা স্টেশন ছেড়ে বেরোলো, আর ট্রেনের পরবর্তী গন্তব্য ব্যান্ডেল জংশন। ট্রেন কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে 1004 কিলোমিটার যাত্রা সম্পন্ন করবে, আর এর 13টা হল্ট, আর এর সঙ্গে 193টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে এই যাত্রা পথে। হচ্ছে গরিব রথ এক্সপ্রেসের AC 3 টায়ার ইকোনমি কোচের টয়লেট। এটা আমাদের দেশি স্টাইল টয়লেট। ফ্লাশ আছে, মগ আছে, জল, আর এখানে জল পড়ছে। লিকুইড সোপ রয়েছে, ভালোই বেশ। ট্রেন এখন ব্যান্ডেল জংশন ছেড়ে তার পরবর্তী যে স্টেশন রয়েছে নবদ্বীপ ধামের দিকে এগোচ্ছে, কিন্তু এখন প্রায় 11:30 কাছাকাছি বাজে। আমাদের যে কোচে সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমিও ঘুমিয়ে পড়ি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে মালদা টাউন স্টেশনে নেই। আর এইটা হচ্ছে আমাদের 3rd AC ইকোনমি ক্লাসের ওয়েস্টার্ন টয়লেট।
এখানে ফ্লাশ রয়েছে, এখানে এমার্জেন্সি পুশ বাটন, আয়না মোটামুটি পরিষ্কার আছে। এখানে এটা ভাঙা, প্রথম দিনেই ভাঙা, মানে এটা আগের দিন মানে যখন গুয়াহাটি থেকে ছেড়েছে তখন ভেঙেছে কিনা এটা বলা নেই। এখানে এটা মোটামুটি খোলা, এখানে একই ওটার মতো জল পড়ছে। রিকোয়েস্ট হ্যান্ড সোপ আছে, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। রিডিং লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। এখন তাহলে শুয়ে পড়ি। কোচের সমস্ত প্যাসেঞ্জাররা সবাই শুয়ে পড়েছে, আমি একমাত্র জেগেছিলাম। তো আবার তোমাদের সঙ্গে মালদা টাউন স্টেশনে নেমে কথা হবে। ভোর 3:25 আমাদের ট্রেন ধীরে ধীরে ফারাক্কা জাংশন স্কিপ করছে, নিউ ফারাক্কা জাংশন স্কিপ করছে। স্টেশন বেশ ফাঁকা ফাঁকা, আর এত ভোরবেলা লোকজনই বা থাকবে। মনে হচ্ছে হালকা বৃষ্টিও হয়েছে, এখানে প্ল্যাটফর্মে একটু একটু জল জমে আছে। আমাদের পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের পর নিউ ফারাক্কা জংশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের অ্যারাইভাল দেখাচ্ছে। কলকাতা থেকে 335 কিলোমিটারের জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছালো তার যাত্রাপথের 6তম হল্ট মালদা টাউন স্টেশনে। এই মালদা টাউন স্টেশনের ট্রেনের 10 মিনিটের স্টপেজ রয়েছে। মালদা টাউন স্টেশন ছেড়ে ট্রেন পরবর্তীতে দাঁড়াবে কিষানগঞ্জে। দার্জিলিং মেল এখন মালদা টাউন স্টেশন ঢুকলো।
2517 কলকাতা থেকে গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে টোটাল 16টা আরটিসি ইকোনমি কোচ আর 2টো ইওজি রয়েছে। এছাড়া এই ট্রেনে এন্ট্রি কার নেই, ই ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিং আছে। আমরা বেশ কিছুক্ষণ আগে বারসই জংশন ক্রস করে আসলাম। বারসই জংশন ক্রস করে তার আগেই অবশ্য আমরা বিহারে ঢুকে গেছি। আর ট্রেনে এইমাত্র পেরানে এসেছিল, নিলাম 3টে। আর খেতে খুব ভালোই, ভালো টেস্ট আছে। এক একটা 10 টাকা করে পিস নিয়েছে। কলকাতা থেকে 483 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছেছে বিহারের কিষানগঞ্জ স্টেশনে। আর ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে চলছে। আর এই কিষানগঞ্জ স্টেশনে ট্রেনের স্টপেজ আছে, 2 মিনিটের স্টপেজ রয়েছে। ট্রেন কিষানগঞ্জ ছেড়ে তার পরবর্তী গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে থামবে।
জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে চলছে এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে 10 মিনিটের স্টপেজ রয়েছে। ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে এর পরবর্তী স্টপেজ নিউ কোচবিহারে গিয়ে থামবে। যারা দার্জিলিং এবং সিকিম ঘুরতে যেতে চান তারা এই এনজেপি স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গাড়ি রিজার্ভ করে বা শেয়ার গাড়িতে বা লোকাল বাসে করেও যেতে পারেন। শিয়ালদা, কলকাতা, হাওড়া থেকে এনজেপি আসা পর্যন্ত কোন কোন ট্রেন আছে, কীরকম ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনের ডান দিকে দিয়ে দেবো। আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিয়ে টিকিট কেটে নেবেন। Attention please. 1, 2, 3, 4, 3. Shiala Hyderabad Superfast. 10 মিনিটের মতো এখানে স্টপেজ দিয়ে ট্রেন ছেড়ে গেল। এরপরে ট্রেন দাঁড়াবে নিউ কোচবিহার স্টেশনে। এনজেপি স্টেশনে যখন ট্রেন থেমেছিল তখন এই একটা স্টল থেকে ব্রেকফাস্ট নিয়ে নিলাম। এই যে আমাদের ব্রেকফাস্ট, এই যে রনির জন্য একটা, আমার জন্য একটা। আবার খাই, খাওয়ার পরে তোমাদের বলছি এটা এক্স্যাক্টলি কেমন এখন টেস্ট রয়েছে।